বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। খুব সহজভাবে প্রফেশনালসদের মতো এখানে আপনারা কিভাবে পায়জামার ফিতা বা যে কোনো ফিতা তৈরি করে নেবেন খুব সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভিডিওটা একটু স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। তো এখানে আমি মোট 4 পাট কাপড় নিয়ে নিয়েছি। এখানে প্রস্থ হচ্ছে 2 ইঞ্চি পরিমাণ এবং লম্বাতে নিয়ে নিয়েছি হচ্ছে 18.5 ইঞ্চি পরিমাণ। তো এখানে মোট 4টা পার্ট কাপড়, প্রতিটা পার্ট একই মেজারমেন্টে। এখানে আমাদের ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো প্রতিটা জোড়ার পার্ট এখানে আমি সেলাই করে দিচ্ছি। ঠিক একইভাবে ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে জোড়াগুলো এখানে আপনাদের সেলাই করে নিতে হবে। প্রতিটা জোড়া এখানে আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী নিয়ে নেবেন। এভাবে করে প্রতিটা পার্ট ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে এখানে আমি সেলাই করে নিয়েছি। এভাবে করে সেলাই করার পর এখানে আমি ভিতরের দিকে সোজা সাইডটা এভাবে করে ফোল্ড করে দিব। তো ভিতরের দিকে সোজা সাইডটা রেখে এভাবে করে ফোল্ড করে রেখে এখানে আপনারা দুই সাইড থেকে প্রথমে একটা সাইডে এভাবে করে ফোল্ড করে দিবেন, দেন অপোজিট সাইডে এভাবে করে ফোল্ড করে দিবেন। তো এখানে আমি ফোল্ড করে দিয়েছি এবং ফোল্ড করে দিয়ে এখানে আমি প্রথমে সেলাই করে নেব। তো এভাবে করে ডাবল সেলাই করে দিয়েছি। এখন সুতাটা কেটে নিব। কেটে নেওয়ার পরে এখানে আমি এক সাইড যেভাবে করে সেলাই করলাম, অপোজিট সাইডটাও এখানে আপনাদের এভাবে করে ফোল্ড করে দিতে হবে। ভিতরের দিকে সোজা সাইডটা, উপরের দিকে উল্টা সাইডটা রেখে জাস্ট এই ফোল্ড বরাবর এখানে আপনারা দুই সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিবেন, ঠিক আছে? তো এভাবে করে ফোল্ড করে দেওয়ার পর একইভাবে এখানে আপনারা সেলাই করে নেবেন। তো প্রথমে আমি এখানে পায়জামার মুখটা বা ফিতার মুখটা এখানে আমি সেলাই করে দিচ্ছি। তো সুতাগুলো কেটে নিচ্ছি। কেটে ফেলার পরে এখানে এক্সট্রা পোর্শনগুলো এভাবে করে আমি কাট করে দিচ্ছি। এক সাইডে যেভাবে করে কাট করে নিয়েছি, অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমি কাট করে দিচ্ছি। তো এভাবে করে কাট করার পরে এখন আমি এখানে ভিতরের দিকের সাইডটা জাস্ট কোণাগুলো এভাবে করে বের করে নিব। আঙুলের সাহায্যে এভাবে করে ঢুকে দিয়ে এই যে কোণাগুলো, এই কোণাটা আমি এভাবে করে বের করে নিলাম। তো অপোজিট সাইডটা ওই একইভাবে এখানে আমাদের কোণাটা বের করে নিতে হবে। প্রথমে এক্সট্রা পোর্শনটা এখানে আমি কোণা ধরে এভাবে করে কাট করে দিয়েছি। কাট করে দেওয়ার পর এভাবে করে আমাদের ফোল্ড করে দিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কোণাটা বের হয়ে গেছে। তো এভাবে করে কোণাটা বের করার পর এখন আপনাদের যতটুকু পরিমাণ ভিতরের দিকে ফোল্ড করে নিয়েছিলেন ততটুকু পরিমাণ এভাবে করে ফোল্ড করে ধরে এখানে আপনারা প্রথমে দুইটা ফোল্ড করে দিচ্ছি। দুইটা ফোল্ড করে দেওয়ার পর এখানে আপনারা মিডল বরাবর আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে পিন দিয়ে প্রথমে আটকে নেবেন। তো প্রতিটা জোড়ার পার্ট এখানে প্রথমে আমি মেলে ধরছি। মেলে ধরে এখানে আমি দুই সাইড বরাবর ঠিক যেভাবে করে ফোল্ড করে নিয়েছিলাম ঠিক একইভাবে মিডল বরাবর এখানে আমি দুই সাইড বরাবর এভাবে করে ফোল্ড করে দিয়ে মিডলে আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমি জোড়াটাকে এভাবে করে ভিতরের দিকে রেখে দিচ্ছি। তো জোড়াটা যদি আপনারা ফোল্ড বরাবর রাখেন তাহলে কিন্তু ফিতাটা গিট লেগে যাবে, ঠিক আছে? ফিতাটা পারফেক্ট হবে না। এখানে আমি জোড়াটা এভাবে করে মেলে ধরছি। মেলে ধরে দেন এক সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি, অপোজিট সাইড থেকে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এখানে আমি মিডল বরাবর আরেকটা ফোল্ড করে দিব। তো আরেকটা ফোল্ড করে দিয়ে এখানে আমাদের এভাবে করে পিন দিয়ে আটকে নিচ্ছি। তো এভাবে করে পিন দিয়ে আটকে নিয়েছি। আটকে নেওয়ার পরে এখানে আমাদের এরকম হবে। দেন মুখ বরাবর এখানে আমি সেলাই করে দিচ্ছি। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করছি এবং ব্যাক স্টিচ দিয়ে আমি সেলাইটা শেষ করব। তো এখানে আমাদের সাইডের দিকে যে খোলা সাইডটা আছে সেই খোলা সাইডটা এভাবে করে আমি সেলাই করে দিচ্ছি। তো প্রতিটা পার্ট এভাবে করে ধরে নিয়েছি। যেহেতু এখানে আমি পিন দিয়ে আটকে নিয়েছি তো খুবই সহজ উপায়ে এখানে আমাদের সেলাই হয়ে যাচ্ছে। তো এভাবে করে আমি সেলাই করে নিয়েছি। তো আলহামদুলিল্লাহ এখানে আমি সেলাই করে নিয়েছি। এখন আমি এখানকার ফাইনাল লুকটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন ফাইনাল লুকটা আমাদের এরকম হবে এবং খুবই সহজ উপায়ে এখানে আপনারা এই পায়জামার ফিতাটা সুন্দরভাবে সেলাই করে নিতে পারবেন। তো এখানে আমি মোট 3টা ফিতা তৈরি করে নিয়েছি। তো এই নিয়ম ফলো করে এখানে আপনারা যত খুশি তত
ফিতা তৈরি করে নিতে পারবেন। খুবই সহজভাবে দেখিয়ে দিয়েছি। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকে ভিডিওটা যারা একদমই এক্সট্রিম নতুন সেলাই কাজে তাদের জন্য। ভালো থাকুন। আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম।